হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলিগলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তরও দিব না, তোমাকে উটের দুধ দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দাও, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তা করলেন, আমি অর্ধ জাহানের খলিফা, ছদ্মবেশ ধারণ করে আল্লাহর কোরআনকে দেখতে আইছি, আমি যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। এই চিন্তা যখন ওমর করতেছে, আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় কি? আমাদের আসল পরিচয়, আমাদের জাতিপিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হেসে বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। আসল মুসলমান কোনোদিন বলবে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এরকম কিছু মুসলমান আছে না নাই? আসল মুসলমান চাবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে আসল মুসলমান চাইতে পারে? রাখাল বলে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? যেই বলছে তুমি দুধ চাইছো কার কাছে, উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। জোরে কর না সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে, ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনার বলেন তো, ভুল স্বীকার করলে তওবার সুযোগ আছে না? আমরা চার ভাই। আমরা কয় ভাই? চার ভাই। আমার বড় ভাই প্রাইমারির হেডমাস্টার ছিল, উনি হচ্ছে গোঁড়া আওয়ামী লীগ। মাঝে মধ্যে আমাকে বলতো, হুজুর দেখাশোনা ওয়াজ করবা, হুজুর দেখাশোনা ওয়াজ করবা, হুজুর ধরা ধান না পড়ে। আমি আমার ভাইকে বললাম, ভাই দেখাশোনা চলবেন, দেখাশোনা চলবেন ভাই, ধরা যেন না পড়ে। আমার ভাই বলতেছে, আমি সরকারি দল করি রে, আমার ধরবি কে? আমি বললাম, ভাই আপনার পুলিশ ধরার কথা বলতেছে না ভাই, আপনার আজরাইল ধরবি। যেই করছে আমাদের চুম করছে। কে? মুসলমান যারা হবে তারা র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। কতক্ষণ ঠিক কিনা ভাই? 5ই আগস্ট হাসিনা যখন পলালো, তখন আমার ভাই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকতেছে। আমি সিসি ক্যামেরাতে দেখতেছি যে আমার বড় ভাই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকলো। কিছুক্ষণ পরে আমি নামে আসা সালাম দিলাম, ভাই খবর কি? আমার ভাই বলতেছে, তওবা পড়াও, আমাকে তওবা পড়াও। আমি বললাম, কিসের তওবা? বলে, যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পালায় যায়, এই দলটা আমি নাই। আমি বললাম, ভুলটা যখন স্বীকার করছেন, তাহলে আল্লাহ আপনাকে তওবা করার সুযোগ দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, রাখাল চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করলেন, আল্লাহ তাহলে তওবা করার সুযোগ দিল। ওমর ফারুক বলে, রাখাল আমি তাহলে তওবা করি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে করবেন? ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ, এই কথা তোমার কে কইল? রাখাল বলতে, চাওয়ার ব্যাপারে যেই ব্যাপারে সতর্ক থাকে না, এ হলো সবচাইতে বড় মূর্খ। এবার রাখাল হযরত ওমর ফারুককে তওবা পড়াচ্ছেন। আমার সামনে যারা বসে আছেন, মনে কষ্ট নেবেন না, যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, মাগরিবও পড়েননি, এশাও পড়েননি, ওয়াজ শুনতেছেন, এই লোকগুলা ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? এবারে জোরে কথা কন্ত তো, ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি না থাকে, তো মাগরিব এশা বাদ দিলেন কেন? এই মুসলমানের বাচ্চারা, মাগরিব এশা যারা বাদ দিলেন,
এই মুহূর্তে তারা তওবাতে বলেন ফজর থেকে একটা নামাজ বাদ দেব না, বলা মাত্রই নামাজ না পড়ার যত পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আমরা যারা নামাজ পড়ছি আমরাও তওবা করব, কারণ আল্লাহ রাসূল দ্বিতীয় বক্তা কি বলে গেলেন, আল্লাহ রাসূল ৭০ বার তওবা করেছেন, তাহলে আমাদের তওবা করাতে কোনো আপত্তি? এজন্য সবাই আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ। ভাই সবাই পড়েন, ভাই সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর অস্তে উটের এক পেয়ালে দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছ কেন? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক বলতেছে, এই রাখাল মুখে যা আসে তাই বলো কেন? তওবা করার পরে মুনাফিকি কেমনে করলাম? আমি তো কইলাম আল্লাহর হস্তে আমাকে উটের এক পেয়ালে দুধ দাও। এখানে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন। তুমি খেয়াল করে দেখো তোমার মুখের কথার সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক ছাড়া কেউ যদি রাখালের কাছে আল্লাহর হস্তে চায়, রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজেই। আমি পাবনার একটা মাহফিল থেকে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকার চকচকা নোট দিল। 100 টাকার চকচকা নোট আমি পকেটে রেখে বললাম, ভাই কি জন্যে? বলে, হুজুর দোয়া করেন, আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চোখ বন্ধ চিন্তা করলাম, কে রে, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমার দোয়াতে যদি পুত্র সন্তান হয় তাহলে আল্লাহ আমাকে একটা আগে দিত। এই লোকটা জানে না যে আমি 3 মেয়ের বাপ, জানলে কি আমাকে টাকা দিত? তো জানে না, তো জানান দরকার। তখন আমি পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে দিলাম। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, হুজুর আমি দোয়া চাইছি। আরে পাগল, আমি নিজেই 3 মেয়ের বাপ রে, আমার দোয়াতে আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র হয়নি, তো তোর বইয়ের হবে? তখন আমার কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও, দেওয়ার মালিককে। আরো জোরে। রাখাল বলে, পথিক। হযরত ওমরকে বলতে যে, পথিক চিনে না তো? পথিক, সত্যিই যদি উটের এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলে, মালিক তোমার আকাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চোখের পানি বের করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ খান। রাখাল কাকে বলতেছে? হযরত ওমরকেই বলতেছে। পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ও পথিক শুনে না, হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়। যেরকম সুবহানাল্লাহ। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পারে না, যেখানে আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পায়, ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়া 2 রাকাত সালাতুশ শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় থাকে।
কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে। তোমার কোরআন এত সুন্দর। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ এতক্ষণ রাখালকে দেখে নাই, রাখালের ভিতরে তোমার কোরআনকে আমি দেখতে পাই। ওমর ফারুক যখন কাঁদতেছে কার কাছে? এমন সময় রাখাল পিছনে যায় বলতেছে, যতই কান্দেন, যতই কান্দ, উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কেরে মাইক এরকম চন করে কের বাজান? এই আপনারা কি আমার কথা ঠিক মতো সুন্দর পাচ্ছেন? এই চঞ্চলিটা একটু বন্ধ করে দাও, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, কোরআনের পথে যারা চলে তারা কি খুব ভালো আছে? তারপরেও কি তারা কোরআনের রাস্তা বাদ দিছে? এই কথা কর না কেন, বাদ দিছে? তুমি আল্লাহর কোরআনেই চলতেছো, তোমার একটা ভালো চাকরি নাই, তোমার একটা ভালো বাকরি নাই, তোমার একটা ভালো বাড়িও নাই, তোমার ভালো খাওয়া দাওয়া নাই, সারাদিন রোদে পুড়ে পুড়ে উঠদুম্বা সরাও, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, প্রতীক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও, তাহলে আমার চাহিদা হলো রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শুনাইলাম। রাখাল বলে, পথিক, আমার চাহিদা হলো দুইটা। এই আয়াতের মধ্যে আমার দুইটা চাহিদা, একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাত। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। সেই হযরত ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী হিজরত করার পরে মদিনায় গিয়ে মদিনাকে রাষ্ট্র ঘোষণা করে নবী হয়ে গেলেন রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ কর না কেন? এখন আমাদের মতন বক্তারা যদি রাজনীতির কথা বলে, তাহলে অনেকেই বলে, হুজুর রাজনীতির ওয়াজ বাদ দেবেন। বিশ্বনবী যদি রাজনীতি করে থাকে, আমাদের মতন তুইয়া মুইয়া হুজুরের খাওয়া আছে? কথা বলেন, খাওয়া আছে? এজন্য কোরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা, 114টা সূরার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সূরা হলো সূরা মুলক। যারা বলেন, নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, ক্ষমতা। মুলক মানে ক্ষমতা। শোনেন, এক হাজী সাহেব আমার একটু, হাজী সাহেব, যে হুজুর আপনারা, আমি দেখি বক্তারা ওয়াজ এসে খালি রাজনীতি করে, তো রাজনীতি ছাড়া কি ওয়াজ নাই? আমি বললাম, হাজী সাহেব, আপনি তো হজ করবার যা রাজনীতি করছেন। হাজী সাহেব বলে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি হজ করবার যা রাজনীতি কেমনি করলাম? আমি বললাম, আপনি কি আল্লাহর ঘর সামনে নিয়ে বলেছেন? আমাকে বলে, কি বললাম হুজুর? আপনি কি বলেছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক? আপনি কি বলছেন? বহুবার কইছি। তা আমি বললাম, হাজী সাহেব, লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? তখন কয়, হুজুর সবাই বলে, আমিও বলছি, অর্থ জানি না। আমি বললাম, হাজী সাহেব, লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ হলো, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি। তাহলে আপনি হজ করবার যে আল্লাহর রাজনীতি স্বীকার করলেন, আর হজ করে বাংলাদেশে পা দিয়ে আপনি মানুষের রাজনীতি করবেন, আর আপনি বলবেন আমি হাজি। আপনি হাজি নামের পাজি। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, হজের আগে যা করছেন করছেন, হজের পরে আর কোনো মানুষের রাজনীতি করা যাবে না। রাজনীতি হবে কার? আরো জোরে। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তির সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ উচ্চারণ করে যদি মারা যায়, শুধু আল্লাহ আল্লাহ তার জবানে জারি থাকার কারণে
আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে এখন থেকে আল্লাহ আল্লাহ চালু রাখার দরকার আছে না নাই? সমস্ত রাজত্বের মালিক কে? আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তো আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে বাড়ি করে দিবেন। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। সুবহানাল্লাহ কেন? আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে প্রবেশ করতামই না। আল্লাহ শুধু আমাকে দেখার জন্য ঢুকতে বলেছেন বলে আমি জান্নাতে প্রবেশ করেছি। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব, যেদিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে নাই, আমরা সেই নবী বাদ দিয়ে কারি নেতা বানাই। এখন যেই নেতারে ভোট দিয়ে সংসদে বাবা পাঠাবেন, ওই নেতা সংসদে গিয়ে আপনাদের কথা ভুলে যাবে। মাঝে মধ্যে নেতা এলাকার বেড়াবার আসবে, চামচার অত্যাচারে ভোটারেরা নেতার কাছে যাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এর সব নেতা বাদ দেন তো, বাদ দিয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মুত্তাকি হওয়ার এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। অনেক নামাজি কিন্তু মুত্তাকি না। অনেক নামাজি কি না? নামাজি কিন্তু মুত্তাকি না। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। সমস্ত ক্ষমতার মালিককে চাষটলে গল্প করতেছে। চাষটলে, আমাদের বগুড়ার চাষটলে গল্প করতেছে। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। কথা খেয়াল করে শুনছেন? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এ কথা শুনে আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো একজন আমার কয়, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি কইলাম এই কথা বলা হলো শিরক। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না, সবসময় যিনি ক্ষমতায় থাকবেন তিনি হলেন আমার আল্লাহ। সবসময় যিনি ক্ষমতায় তিনি কে? আরো জোরে। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তাহলে 24 সালের 5ই আগস্ট পলান লাগলো কেন? কি জন্য পলালো? না, দোষ না। আসলে এখানে আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, দেখি ক্ষমতা পায় তুই কি হোস। কথাক্ষণ ঠিক না? কিন্তু কোনো সময় বলা যাবে না যে অমুক দল ক্ষমতায় আছে। সবসময় ইমানদাররা বলবে আল্লাহ ক্ষমতায় আছে। ধরে কোন কে ক্ষমতায় আছে? কোনো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় আছেন কে? ওয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এখন 5 তলা, বুঝলেন, 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামায় কে? রাত 9টার সময়, কয়টার সময়? ওরে তামানে চাদর দিয়ে কি বলতেছে? আমার বাড়ি আমার ঘর আমাক নামায় কে? এই কথা বলে ঘুমাচ্ছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে দোয়া পড়া লাগতো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু দোয়া না পড়াই কি করে ঘুমালো? এক বলে না মানার কেউ নাই। আল্লাহ বলতেছে দেখা যাক।
রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প, তাহলে বিল্ডিং একটু কাঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে, আর কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম নেই। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। ক্ষমতার চেয়ার পেয়ে তারা নামবার চায় না, আল্লাহ তাদেরকে হাসিনার মতন ন্যাংটা করে নামায় দেয়। জোরে কোন কথা ঠিক? এই জন্য ক্ষমতার মালিক কে? আরো জোরে জোরসে বলুন। আমাকে চিনিস? আমার বগুড়াতে একজন বলতে, আমাকে চিনিস? খালি ঘুরে আসাই তোকে সাইজ করবে, খালি ঘুরে আসাই তোকে সাইজ করবে। যাক সাইজ করবার আছে এই লোকটা আল্লাহকে বলতেছে, আল্লাহ এই ঘুরে আসে আমাকে সাইজ করবে, আমি গরিব মানুষ কি করবো? আল্লাহ কয় দেখি ঘুরে আসুক তো। ওই 5 ফিট থেকে কাহালু 4 মাথা যাইতেই একটা ভুটভুটির সাথে বাজা গেছে, মোটর সাইকেল না ভুটভুটির সাথে বাজা যায় 13 ভাঙ্গা। জোরে কোন কয় ভাঙ্গা? বগুড়া মেডিকেল কলেজে ভর্তি করা হচ্ছে। যেই ব্যাটারে হুমকি মারছে ঘুরে এসে সাইজ করবো, ওই আবার 250 গ্রাম আঙ্গুলে দেখবার গেছে। দেখবার যায় দেখে হাত পাও সব ব্যান্ডেজ করে থছে। কাছে যা বলতে যে কে রে ভাই তুই যে ঘুরে যায় আমার সাইজ করবার চালি, তোর খবর কি? তখন কামদার বলে, ভাই ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক আল্লাহ, তো কি করস? ক্ষমতার মালিক কে? আরো জোরে। কি মোশন দেখায়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করছেন কে? আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। এই যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো, তোমাদের তো মোশন বেড়ে গেছে, একটু মনোযোগ দিয়ে শোনো। মৃত্যু এবং হায়াতের মালিক কে? এখানে যত মানুষ আপনারা বসে আছেন, একটা মানুষ দাঁড়ায় কি বলতে পারবেন, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি মাহফিল থেকে বাড়ি যাবার পারবই? একটা লোক খাড়া হয়ে বলেন, হুজুর আমার বাড়ি এর সামনে, আমার বাড়ি হুজুর, আমি এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার পারবই। এরকম একটা লোক দাঁড়ান তো দেখি। এই কথা বলারই ক্ষমতা নেই, তাহলে উপর দিকে দেখেন কেন? কি দেখতেছেন? হুজুর 4 তলা ভিত দিয়ে 3 তলা হসে, হুজুর রড বের করে থুছি। মানে 4 তলা ভিত দিয়ে কয় তলা হসে? 3 তলা হসে, রড বের করে থুছি। 2 কান্দে 2 ফেরেশতা কয়, পাগলা উপর দিকে তাকাস না রে, তোর জন্য 4 তলা না, তোর জন্য হলো 19 তলা। ধরে কোন তলা? 1 তলাও না, 1 তলাও না, 19 তলা, মানে 1 তলা নিচে। আল্লাহকে মৃত্যুর কথা বললেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরার কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। এই কথা আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। আমরা বাংলাদেশের মুসলমান সুন্দর আমল যদি করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের সংবিধান দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? খালি ওয়াজ শুনবেন? আল্লাহ খালি কোরআন দিয়েছে ওয়াজ শোনার জন্য নাকি? আপনাদের চাইতে ওয়াজ শোনার দিক দিয়ে গোল্ডেন এ প্লাস পাচ্ছে আবু জেহেল। আপনার তো বসে থেকে শুনতেছেন। আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা যে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে রাত চলে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা লাগে, সেটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই আমার কাছে তাই, যে কাছে কাছে কানে কানে ফিস করে বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা আবু জেহেলের মতন নেতৃত্ব দিবার চায়, তারাই কোরআনের বিরুদ্ধে
বিরুদ্ধে কথা বলে, জোরে কোন কথা ঠিক না? আমরা এখানে বিএনপি থাকতে পারি, আওয়ামী লীগ থাকতে পারি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ যাই থাকি না কেন, না যাই থাকি না কেন, আমরা কি কোরআনের বিরুদ্ধে? আপনি আওয়ামী লীগকে বলেন তো এই কোরআন কার? বিএনপিকে বলেন কার? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন তার একটা ব্রিফকেস খুলে দেখা গেল দুইটা জিনিস, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো জায়নামাজ। কি পাওয়া গেল? কথাক্ষণ কি পাওয়া গেল? কোরআন এবং মসজিদ, এই দুইটার ব্যাপারে কোনো দলাদলি চলে না। আওয়ামী লীগ বলতেছে ওই আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর, বিএনপি কয় আল্লাহর ঘর, সবাই কয় আল্লাহর ঘর। যেমন মসজিদের মধ্যে যারা নামাজি যে দলই করুক, মসজিদে ঢোকার পরে কি দল অনুযায়ী কাতার হয়? আপনার কোনদিন দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, জামাত ইসলাম চতুর্থ কাতার, এরকম কোনোদিন দেখছেন? বরং আমরা সবাই দেখি 10 দল 20 দল ভাঙ্গা সবাই কয় কাতার। তাহলে মসজিদের মধ্যে যায় যদি এক কাতার হওয়ার পারেন, কোরআনের মাহফিলে এসে আপনার কয় দল? এই জন্যে অন্যদিকে খেয়াল না করে এই কোরআনকে খেয়াল করে কথাগুলো শোনা লাগবে। পরে ওয়াজ শেষ করার পরে আবার 14 দল 20 দল হয়ে যান, অসুবিধা নেই। কিন্তু এই সামিয়ানার তলে যতক্ষণ থাকবেন, কয় দল? আরো জোরে, এক দল হয়ে শোনেন। মরা যখন লাগবেই, মরার কথাই যখন আল্লাহ আগে বললেন, তারপরে হায়াতের কথা বললেন, মরা যখন লাগবেই, তাহলে কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা রাখার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, এই বাংলাদেশের 96টা বাংলাদেশ একত্র করলে যত বড় হবে, তার চাইতে বড় এরিয়ার খলিফা হলেন হযরত ওমর। নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে, নিজের গালে নিজে যখন চড় দেয়, ওসমান গনি বলতেছে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, এই মসজিদের মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। অতীতের কথা? কিসের কথা? আসলে আমাদের অতীত, ভবিষ্যৎ, বর্তমান, 3টা কাল আছে। যেরকম কয় কাল? একটা ছিল অতীত শেষ, বর্তমান, আর একটা কি? আপনারা ভবিষ্যতের চিন্তা করেন। ভবিষ্যতের চিন্তা করলে আমার এলাকার এক মুসল্লি কয়, হুজুর আমি মসজিদে নামাজ পড়বার যাই না। আমি বললাম কি কারণে? ওই মসজিদের বারান্দার খাটনি টাঙ্গা তো যেত, ওটা দেখলেই খালি আমার মরার কথা খেয়াল হয়। হুজুর আপনারা জিয়ারত করে লাশ নিয়ে যাওয়ার নাম কি? খাটনি। হ্যাঁ, খাটিয়া। ওই লোকটা মসজিদে যায় না, যে মসজিদের বারান্দার খাটিয়া টাঙ্গা থতে, তো ওটা দেখলে খালি মরার কথা মনে হয়। আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি? অতীতের কথা মনে নাই, বর্তমানে কি হনুরে? ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খানার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াইতাম, বিকেল বেলা যখন ছাগল ফেরত নিয়ে আসতাম, আমার খালা আমার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দিকে 2-4টা কম, আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর আজকে যেই ভুল তুমি করেছো, আগামীকাল যদি একই ভুল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। সঙ্গে সঙ্গে খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে আছে। এই কোরআনটা আসলে কি? এটা কোরআনের মাহফিলে না বসলে তো বোঝা যাবে না এই কোরআনটা আসলে কি। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য, এই কোরআন খালি শুনলে হবে না, আমাদের সব দেখা হলো শেষ। আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা সব দেখছিলাম, এই কোরআন একটু দেখার দরকার আছে না নাই? হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলিগলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়।
হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? রাখাল বলতে যে তোমার সালামের উত্তরও দিব না, তোমাকে উটের দুধ দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দাও, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তা করলেন, আমি অর্ধ জাহানের খলিফা, ছদ্মবেশ ধারণ করে আল্লাহর কোরআনকে দেখতে আইছি, আমি যদি আমার পরিচয় দেই তাহলে গোমর তো ফাঁস হয়ে যাবে। এই চিন্তা যখন ওমর করতেছে, আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় কি? আমাদের আসল পরিচয়, আমাদের জাতিপিতা হযরত ইব্রাহিম, আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হেসে বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। আসল মুসলমান কোনোদিন বলবে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এরকম কিছু মুসলমান আছে না নাই? আসল মুসলমান চাবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে আসল মুসলমান চাইতে পারে? রাখাল বলে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? যেই বলছে তুমি দুধ চাইছো কার কাছে, উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। জোরে কর না সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনার বলেন তো, ভুল স্বীকার করলে তওবার সুযোগ আছে না? আমরা চার ভাই। আমরা কয় ভাই? চার ভাই। আমার বড় ভাই প্রাইমারির হেডমাস্টার ছিল, উনি হচ্ছে গোঁড়া আওয়ামী লীগ। মাঝে মধ্যে আমাকে বলতো, হুজুর দেখাশোনা ওয়াজ করবা, হুজুর দেখাশোনা ওয়াজ করবা, হুজুর ধরা না পড়ে। আমি আমার ভাইকে বললাম, ভাই দেখাশোনা চলবেন, দেখাশোনা চলবেন ভাই, ধরা যেন না পড়ে। আমার ভাই বলতেছে, আমি সরকারি দল করি রে, আমার ধরবি কে? আমি বললাম, ভাই আপনার পুলিশ ধরার কথা বলতেছে না ভাই, আপনার আজরাইল ধরবি। যেই করছে আমাদের চুম করছে। কে? মুসলমান যারা হবে তারা র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। কতক্ষণ ঠিক কিনা ভাই? 5ই আগস্ট হাসিনা যখন পলালো, তখন আমার ভাই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকতেছে। আমি সিসি ক্যামেরাতে দেখতেছি যে আমার বড় ভাই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকলো। কিছুক্ষণ পরে আমি নামে আসা সালাম দিলাম, ভাই খবর কি? আমার ভাই বলতেছে, তওবা পড়াও, আমাকে তওবা পড়াও। আমি বললাম, কিসের তওবা? বলে, যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পালায় যায়, এই দল তো আমি নাই। আমি বললাম, ভুলটা যখন স্বীকার করছেন তাহলে আল্লাহ আপনাকে তওবা করার সুযোগ দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, রাখাল চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করলেন আল্লাহ তাহলে তওবা করার সুযোগ দিল। ওমর ফারুক বলে, রাখাল আমি তাহলে তওবা করি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে করবেন? ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ, এই কথা তোমার কে কইল? রাখাল বলতে, চাওয়ার ব্যাপারে যেই ব্যাপারে সতর্ক থাকে না, এ হলো সবচাইতে বড় মূর্খ। এবার রাখাল হযরত ওমর ফারুককে তওবা পড়াচ্ছেন। আমার সামনে যারা বসে আছেন মনে কষ্ট নেবেন না, যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, মাগরিবও পড়েননি এশাও পড়েননি, ওয়াজ শুনতেছেন, এই লোকগুলা ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? এবারে জোরে কথা কন্ত তো, ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি না থাকে, তে মাগরিব এশা বাদ দিলেন কেন? এই মুসলমানের বাচ্চারা, মাগরিব এশা যারা বাদ দিলেন, এই মুহূর্তে তারা তওবাতে বলেন, ফজর থেকে একটা নামাজ বাদ দেব না, বলা মাত্রই নামাজ না পড়ার যত পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে।
তাহলে তওবা করার দরকার আছে না নাই? আমরা যারা নামাজ পড়ছি আমরাও তওবা করব, কারণ আল্লাহ রাসূল দ্বিতীয় বক্তা কি বলে গেলেন, আল্লাহ রাসূল ৭০ বার তওবা করেছেন, তাহলে আমাদের তওবা করাতে কোনো আপত্তি? এজন্য সবাই আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ। ভাই সবাই পড়েন, ভাই সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর অস্তে উটের এক পেয়ালে দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছ কেন? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক বলতেছে, এই রাখাল মুখে যা আসে তাই বলো কেন? তওবা করার পরে মুনাফিকি কেমনে করলাম? আমি তো কইলাম আল্লাহর হস্তে আমাকে উটের এক পেয়ালে দুধ দাও। এখানে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন। তুমি খেয়াল করে দেখো তোমার মুখের কথার সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তোমাকে রাখাল বললে কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক ছাড়া কেউ যদি রাখালের কাছে আল্লাহর হস্তে চায়, রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজেই। আমি পাবনার একটা মাহফিল থেকে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকার চকচকা নোট দিল। 100 টাকার চকচকা নোট আমি পকেটে রেখে বললাম, ভাই কি জন্যে? বলে, হুজুর দোয়া করেন, আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চোখ বন্ধ চিন্তা করলাম, কে রে, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমার দোয়াতে যদি পুত্র সন্তান হয় তাহলে আল্লাহ আমাকে একটা আগে দিত। এই লোকটা জানে না যে আমি 3 মেয়ের বাপ, জানলে কি আমাকে টাকা দিত? তো জানে না, তো জানান দরকার। তখন আমি পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে দিলাম। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, হুজুর আমি দোয়া চাইছি। আরে পাগল, আমি নিজেই 3 মেয়ের বাপরে, আমার দোয়াতে আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র হয়নি, তো তোর বইয়ের হবে? তখন আমার কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো, তার বেটা ছাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও, দেওয়ার মালিককে। আরো জোরে। রাখাল বলে, পথিক। হযরত ওমরকে বলতে যে, পথিক চিনে না তো? পথিক, সত্যিই যদি উটের এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলে, মালিক তোমার আকাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চোখের পানি বের করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ খান। রাখাল কাকে বলতেছে? হযরত ওমরকেই বলতেছে। পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ও পথিক শুনে না, হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়। যেরকম সুবহানাল্লাহ। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পারে না, যেখানে আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পায়, ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়া 2 রাকাত সালাতুশ শুকুর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় থাকে। কেউ না দেখলো কে দেখে? আরো জোরে। তোমার কোরআন এত সুন্দর। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ
এতক্ষণ রাখালকে দেখে নাই, রাখালের ভিতরে তোমার কোরআনকে আমি দেখতে পাই। ওমর ফারুক যখন কাঁদতেছে কার কাছে, এমন সময় রাখাল পিছনে যায় বলতেছে, যতই কান্দেন, যতই কান্দ, উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কেরে মাইক এরকম চন করে কের বাজার? এই আপনারা কি আমার কথা ঠিক মতো সুন্দর পাচ্ছেন? এই চঞ্চলিটা একটু বন্ধ করে দাও, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, কোরআনের পথে যারা চলে তারা কি খুব ভালো আছে? তারপরেও কি তারা কোরআনের রাস্তা বাদ দিছে? এই কথা কর না কেন, বাদ দিছে? তুমি আল্লাহর কোরআনেই চলতেছো, তোমার একটা ভালো চাকরি নাই, তোমার একটা ভালো বাকি নাই, তোমার একটা ভালো বাড়িও নাই, তোমার ভালো খাওয়া দাওয়া নাই, সারাদিন রোদে পুড়ে পুড়ে উঠদুম্বা সরাও, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, প্রতীক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও, তাহলে আমার চাহিদা হলো রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শুনাইলাম। রাখাল বলে, পথিক, আমার চাহিদা হলো দুইটা। এই আয়াতের মধ্যে আমার দুইটা চাহিদা, একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাত। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। সেই হযরত ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, প্রথম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা কি? দুনিয়া। কাকে দেখা? আপনাকে এরকম 1 নম্বর চাহিদা আছে? আগামীতে ভালো নেতা বাংলাদেশে দেখার চাহিদা আছে? রাখালের 1 নম্বর চাহিদা কি? মহামানব হযরত ওমরকে এক নজর দেখতে চাই। 2 নম্বর চাহিদা হলো, রাখাল যখন মরে যাবে, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে গেছে, এক দৌড়ে গিয়ে রাখালের হাতটা, আমার দিকে তাকান, রাখালের হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ হয় না। ওমর ফারুক বলে, রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ করে না। ওমর ফারুক বলে, রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ করে না কেন? রাখাল মুচকি মুচকি হাসার কয়, মরার পরে জান্নাত দিবে, এ বাকি কথা ভালোই বলতেছ, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখা যাবে, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? আপনার বলেন তো, একটা হলো নগদ, একটা কি, আর একটা কি? মরার পরে জান্নাতের সবাই বলতে পারবে, টাকা দিল 10, বেহেশত ফসা ফস, এরকম বলতে পারবে না, টাকা দিল 20, বেহেশত দিয়ে 20। মরার পরে জান্নাত সবাই বলতে পারে, কিন্তু হযরত ওমর হলো নগদ। রাখাল বলে, হযরত ওমরকে এক নজর দেখতে চাই, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যেরকম কি পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলে, আমি তো ওমর, এইটা কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যিই যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে, যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, তখন প্রত্যেকটা এমপিকে
ওই এলাকার বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। জোরে কর কথা ঠিক কি না? আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়া থেকে মহাস্থান 7 কিলো হেঁটে রওনা দিলেন। এক সময় গোকুল রাস্তার পাশে মসজিদ, ওই মসজিদে নামাজ হয় না, সেই সময় নামাজ হচ্ছে না, মসজিদ ঠিক আছে কিন্তু নামাজ নাই। জোরে এখন কি নাই? উনি নামাজের সময় দেখে মসজিদের বারান্দাতে এসে আজান দিলেন। প্রেসিডেন্ট গোকুল মসজিদের বারান্দায় আজান দিলেন। আজান দেওয়ার পরে দেখে খালি সব ডিসি, এসপি, এগুলো অফিসার ছাড়া কোনো হুজুর নাই। তখন উনি সামনে গিয়ে ইমামতি করলেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন বাংলাদেশে দ্বিতীয় উমরের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তখন মোস্তাফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল আল্লামা নজিবুল্লাহ। আমরা হুজুরকে জিজ্ঞাসা করলাম শহীদ প্রেসিডেন্ট সম্পর্কে আপনার ধারণা কি? উনি বললেন উনি হচ্ছেন হযরত উমর ফারুকের সিমটম। দরেখন সুবহানাল্লাহ। আরে কি মানুষকে আমরা হারাইছি! নতুন করে এরকম নেতা আমাদের দেখার দরকার আছে না নাই? দরেখন আছে না নাই? হযরত উমর বললেন, রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যায়? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে দামি দামি। এই কথা তোমাকে বুঝাইল কে? আল্লাহ বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার মাটিতে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? না, বক্তা বেশি দামি, শ্রোতারা কম দামি। এইটা কম বেশি করার নিরূপণ নয়, বরং অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানিয়ে জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। এটা কি কারণে বলেন তো? এটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। একটু মনোযোগ দেন। উমর ফারুক বলে, রাখাল সত্যি উমরকে দেখবার চাইলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে হাত ধরে টানে এসপির কাছে নিয়ে যা বলতেছে, দাঁড়া। চৌকিদার আধার পিছনে দাঁড়াচ্ছে। এসপি কয়েকে তো দাঁড়াবার করছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়া। চৌকিদার কান্দার বলে, স্যার আমি চৌকিদার। এসপি বলতেছে, আমরা দুই ভাই, মসজিদের মধ্যে এসপি চৌকিদার নাই। চৌকিদার কান্দার বলে, আল্লাহ রে, ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। ইসলামের ভিতরে যখন মুসলমান ঢুকবে, ছোট বড় সাদা কালো ধনী গরিব থাকবে না, সব মুসলমান ভাই ভাই হয়ে যাবে। তোরে কোন কথা ঠিক কি না? এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে সামনে কাতারে, একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর। খুব মনোযোগ দেবেন। মেহরাব বরাবর দাঁড়ায় ওমরকে ভালোভাবে দেখার জন্যে। ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে কয় রাকাত সুন্নত পড়াই লাগবে? সর্বসাকুল্যে 17 রাকাত ফরজ, আর 5 ওয়াক্তে কয় রাকাত সুন্নত পড়াই লাগবে? না পড়লে পাপ হবে। 12 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই সর্বসাকুল্যে 12 রাকাত। রাসূল বলেছেন ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত পড়বা, আসমান জমিনের চাইতেও আল্লাহর কাছে বেশি দাম। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে কি জায়গা নেই। কেন আমার জায়গাতে কে বসে আছে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। মনোযোগ শোনে, সাহাবীর নাম কি? মসজিদের মধ্যে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, সেটা হলো ইমামের জায়গা। ধরে কান কার জায়গা? কিন্তু ওসমান তো ইমাম না। ওসমান কেন ভাবতেছে আমার জায়গায় এটা কে বসে আছে? এই ভাবনাটা ওসমানের ভাবনা না। এই ভাবনা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন
আমি যখন ইমামতি করব, নবী বলেছেন আমার পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে দাঁড়াবে, তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর, নবী কারোর নাম কয় না। সাহাবীরা বলে রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ, আল্লাহরে তাহলে চিন্তা করে দেখেন, উমর ফারুক যখন ইমামতি করবে, উমর বরাবর পেছনে কে দাঁড়াবে? এতক্ষণ ধরে কি শোনালাম, কে দাঁড়াবে? আরো জোরে। কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউন উসমান, উসমান সবচেয়ে শরম বেশি। চিন্তা করতেছে, একজন তখন বসে আছে, তুলে দেওয়ার কি দরকার? ওসমান গনি কাছে গিয়ে দেখে রাখালের পাশে ফাঁকা আছে, ওই ফাঁকের মধ্যে দাঁড়ায় তিনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। সুন্নত নামাজ শেষ করে রাখালের দিকে কয়বার তাকাছে? 3 বার। কোনোদিনও দেখে নাই, আজকে জীবনের প্রথম। এই জন্যে আপনার বলেন তো, মূর্খ মানুষের দিকে বারবার তাকালে খুশি হয় না রাগ করে? খুশি হয়? আপনি অটো ভ্যান আলাপ দিয়ে খালি একবার তাকাবেন, দেখবেন কি হয়। কিছুদিন আগে অটো ভ্যান আর আমার গাড়ি, এত আটো রাস্তা, বুঝলেন, ইচ্ছা করলে ওই 1 চাকা নামা দিলেই কিন্তু হয়, কিন্তু এত জোরে চালাচ্ছে মানে পাইলট। আমি ড্রাইভারকে বললাম, ভাই ওর তো অটো ভ্যানের সাথে আমার গাড়ি বাজলে আমার গাড়িও নষ্ট হবে, জরিমানাও দেওয়া লাগবে, দরকার নেই তুই চাকা নামে দে। আমার ড্রাইভার 2 চাকা মাটির নামা দিল, তারপরেও ওই খুব জোরে আসতেছে। আমি খালি গ্লাস নামে ওর দিকে একবার তাকাছি, মানে গ্লাস নামে খালি এরকম দেখছি। তখন ভ্যান আমাকে, হুজুর মশান মারতেছেন। একবার তাকাতে সে খরচ আছে, তাহলে ওসমান গনি কয়বার তাকাছে? 3 বার তাকানোর কারণে মূর্খ রাখাল চিৎকার করবে, এই মিয়া বারবার আমার দিকে দেখো না, মিয়া বারবার কি জন্য আমার দিকে তাকাও? ওসমান গনির শরম বেশি, নরম মানুষ, দাঁড়িয়ে বলতে যে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। একটু বারবার দেখতেছি, আপনি গরম হওয়ার কারণ, গরম হওয়ার কারণ হলো আমি হলাম রাখাল, আমি বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে আসছি দেখার জন্য। দেখা হয়ে গেলে আর কোনোদিন আমি আসবো না, কারণ বারান্দার নামাজ পড়ার মজা আছে রে। যারা বারান্দার নামাজ পড়ে তারাই বোঝে, কারণ শেষে এসে আগে যাওয়া যায়, শেষে এসে আগে যাওয়া যায়। রাখাল বলতেছে বারান্দাত নামাজ পড়ি কি মজা, আজকে সামনে আসতেছে কি বিপদ, খালি দেখার জন্য হচ্ছে, দেখা হয়ে গেলে আর আসবো না। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। ওসমান গনি মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে, যারা রাখালি করবে, তাদের ভাষা শুধু নরম থাকলে হবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আমরা যারা অভিভাবক, এখানে যারা আমরা আছি, আমাদেরকে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছেন। এখন হয়তো আপনি মনে করবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে গরু ছাগল নাই, কিন্তু গরু ছাগলের চাইতে মারাত্মক আছে, মারাত্মক। আমি চোখ বন্ধ করে দেখলাম 50 বছরের একটা গাভী আছে, চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া 17 বছরের একটা বকনা আছে। আপনারা হয়তো বলবেন, হুজুর এটা কি কথা বলতেছেন? আরে পাগল, রূপও করতে বুঝানোর জন্য এক স্যার এসে ক্লাস 2 এর ছাত্রদের বলতেছে, 1 হালি কলা যদি 1 টাকা হয় 10 হালির দাম কত? এটা অঙ্ক বোঝানোর জন্য বলতেছে, 1 হালি কলা যদি 1 টাকা হয় 10 হালির দাম কত? তখন এক ছাত্র বলে, স্যার এটা কি কলা? তো স্যার চিন্তা করতেছে, কলার নামই যখন শুনবার চাইতে ভালোই কই, তো বলতেছে মানিক কলা। ওই চিন্তা করে আমার বাপ মাঝে মধ্যে মানিক কলা কিনে 20 টাকা হেলি। কয় টাকা হেলি? আর স্যার বলে 1 টাকা হেলি। তখন বলতে, স্যার এই কলা কি রকম মোটা? স্যার
আর কয়েকদিন এত পেঁচাই কেন? তখন বলতেছে এইরকম লম্বা, এইরকম মোটা। তখন বলতেছে এইরকম কলাই 1 টাকা হালি আপনার ইয়ের মধ্যে দিবি, ইয়ের মধ্যে। ইয়া মানে বুঝতেছেন তো, এটা বুঝানোর জন্য বলতেছি পাগলা, অন্য কিছু না। গাভী মানে আপনার বউ, আইয়া মানে আপনার বেটা, বুকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো এই 3টার উপরে রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? কি আপনি এশার নামাজ সামনে কাতারে পড়েন, আপনার মতন ভালো মানুষ কে আছে? কিন্তু এশার নামাজ পড়ে বাড়ির যখন ঢুকলেন, বাড়ির ঢোকার পরে আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লো 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 লো। মুসলমানের ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে, কার কারণে? আপনি রাখালি করবেন না? আপনি ঢুকে দেখেন আপনার 50 বছরের গাভী ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে, এখন আপনার রাখালি করা লাগবে ভাইজান। আপনার 22 বছরের ছেলে, আপনি সন্ধ্যার সময় আপনার বউ ঘরেতে দেখতেছেন মুরগি হাঁস ঢুকছে কিনা, আপনি দেখতেছেন গোয়াল ঘরে গরু ছাগল ঢুকছে কিনা। রাত 10টা বাজে আপনার 22 বছরের ছেলে এখন পর্যন্ত বাড়িতে ঢুকে নাই। আপনার রাখালি করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? আপনার 17 বছরের একটা মেয়েটা কিভাবে চলতেছে, একজন বাবা হিসাবে আপনার রাখালি করা লাগবে। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুইকা দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। ও মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বারান্দায় চলে আসলেন। ফাতেমা চিন্তা করলো, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা বারান্দায় কেন গেল? বাইরে গিয়ে তাকায় দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা রে, এই দুনিয়াতে যে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দেয়। ফাতেমা যখন চুরি খুলে মাটির ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, এই চুরি আমাকে যত্ন করে রাখতে হবে মা। শুধু চুরি নয়, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলাত মালা পরায় দেব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ নাই। আমার মেয়ের ওপরে আমার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি চুপটি করে বসে বলতে যে, ভাইজান আপনি কোনোদিন সামনে কাতারে আসেন নাই, আজকে সামনে কাতারে আসার কারণ কি? রাখাল বলতে শুধু দেখার জন্য আইছি, দেখা হয়ে গেলে আর কোনোদিন আমি আসবো না। ওসমান গনি বলতে যে, ভাইজান আপনি দেখতে পারবেন তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ঠিক আছে। ওসমান গনি বলে, ভাই রে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না, এখন পর্যন্ত আমার ভাগ্যে দেখা হলো না। ওসমান গনি যারা দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যারা দেখতে চাই তিনি হলেন হযরত ওমর। দুইজনই দেখতে চাই, দুইজনের দেখা কিন্তু এক নজরে, কোন কথা ঠিক কিনা? রাখাল বলতেছে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত যখন দেখতে পাও না, তাহলে তোমার চোখের পাওয়ার কমজোরি হয়ে গেছে। এই জন্য তুমি আমার হাতটা ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। ওসমান গনি রাখালের হাতটা ধরার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাত ধরছে রে, কি বুঝতেছেন? আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি মনে মনে বলতেছে, আল্লাহ আমার যোগ্যতায় তোমাকে দেখতে পাই নাই, আজকে আমার পাশে এমন একজন মহামানব পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখবে। ভালো মানুষ সব সময় সবাইকে ভালো মনে করে, জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, যখন সময় হয়েছে, তখন মুয়াজ্জিন দাঁড়িয়ে আকামত শুরু করেছে। আকামত যেই মাত্র শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। এটা কি ভাই? আচ্ছা, হযরত ওমর মেহরাবের মধ্যে
ঢুকছে। এখন আপনারা চিন্তা করেন তো, হযরত ওমর মেহরাবে যে ঢুকলো, দরজা দিয়ে ঢুকলো না কোন দিক দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা ইমাম হবে এলাকার সবচেয়ে বড় নেতা। এই জন্য দরজা দিয়ে ইমামকে আসা লাগবে না, মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে, দরজার ওই পার রেস্টরুম থাকবে। ইমাম সাহেব রেস্টরুম থেকে আকমতের সময় মেহরাবত যেই দাঁড়াইছে, ওসমান গনি রাখালের হাত ধরে দাঁড়ায় আছে ডান হাত, রাখাল খালি বাম লোক দেখে রে। এরই সাথেই তো আমার দেখা হলো, এই তো আমারই কইল যে উমরকে যদি দেখবার চাও সামনে কাতার যাও। আমার সারা জীবন সাধনা হযরত উমরকে এক নজর দেখবার চাই, কিন্তু মেহরাবের মধ্যে কাক দেখতেছি? মুয়াজ্জিন সেই মাত্র বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালে হাতটা ছেড়ে দিয়ে বলে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না। পাগল রে, আমি কি জন্য লোকমা দিলাম তুই কি জানিস না? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে গিয়া ওই রাখালে হাতটা হ্যাঁচকা টান দে, বলে পাগল, এতক্ষণ যেই লোকটা তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, যেই লোকটার তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে ভাইজান, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দের বলে পাগল রে, যেই মানুষটা তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, যেই মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহ নবীর ডবল জামাই কি গুনি? হ্যাঁ, আল্লাহ রাসূল একদিন বলেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তুমি কি হিসাব জানো? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব তো অবশ্যই জানা দরকার, কারণ সম্পদশালীর উপরে আল্লাহ যাকাত খরচ করেছে, শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবেই। আল্লাহ রাসূল বললেন, তোমার হিসাবটা কীরকম একটু শুনি। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সমস্ত সম্পদ গুদামে রাখলে ওই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। একটা লোকও সুবহানাল্লাহ করলেন না। এটা আমার বাপের গাঁজাখড়ি গল্প হচ্ছে? নবীর হাদিস থেকে বলা হচ্ছে ওসমান গনি ডিগ্রি লাভের কারণ যে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ গুদামের মধ্যে গুদামজাত করার পরে ওই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন, কত গুদাম, কত তালা, কত চাবি। চাবি তো খুব বড় নয়, ছোট ছোট চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ নবী ওসমান, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ তোমার কাছে ফেরত চাই, তুমি কি ফেরত দিবা? এত সম্পদ আল্লাহ তোমাকে দিল, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চাই, তুমি কি ফেরত দিবা? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। ওসমান গনি যেই দৌড় মারলো, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি এইভাবে দৌড় দেওয়ার কারণ কি? রাসূল বললেন, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবী এবং নবী তাকায় দেখে ওই চাবি বহনকারী উটটাকে টেনে টেনে ওসমান নবীর কাছে এনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম নয়, গুদামের সম্পদ নয়, গুদামের তালা নয়, তালা চাবি বহনকারী এই উটটাও পর্যন্ত আমি আল্লাহরে দিয়া দিলাম। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে রাখাল বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমি শুধু হযরত ওমরকে এক নজর দেখার জন্যে আজকে সামনে কাতারে নামাজ পড়তেছি, কিন্তু ওমরের জায়গায় ওই পথিককেই যদি আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া আসা তোমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে
কাটা মুরগির মতন ছটফট করতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে একটা চুমা দেয়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, যেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, যেই লোকটা আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি এই লোকটাকে কিছু না বলে তাকে বুকের মধ্যে নিয়ে তার কপালে চুমা দেন কেন? ওমর বলে, সাহাবীরা রে, এ রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এখন থেকে বুঝতে হবে, এই কোরআন শুধু ওয়াজ শোনার জন্যে না, এই কোরআন বর্তমান আমাদের বাংলাদেশে ওয়াজ চলতেছে, আগামীতে এই কোরআনকে আমরা দেখব, এই কোরআন অনুযায়ী আমাদের জীবন এবং রাষ্ট্র পরিচালনা করব। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কোন আমিন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। সুন্দর আমল সব পরিবেশে করা যায় না। আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন জোহরের, নিয়ত কি খারাপ? এজোর এখন আপনার নিয়ত কি খারাপ? কিন্তু মসজিদটা যদি আপনাদের ফুলবাড়ি মডেল মসজিদ হয়, মসজিদটা যদি ফুলবাড়ি মডেল মসজিদ হয়, আপনি মসজিদের দরজার দিয়ে পায়ের দিকে তাকায় দেখেন 3000 টাকার জুতা আছে। আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, সুন্দর আমল করবেন, কিন্তু পায়ের জুতার দিকে যে নজর পড়ছে, তখন আপনার মন বলতেছে জুতা কি দরজার থুয়া সামনে কাতারে যাব? জুতা দরজার থুয়া সামনে কাতারে যদি আপনি যান, সামনে কাতারে নামাজ হবে ঠিকই, কিন্তু খালি পায়ে, আমার কথা কি বুঝতে পারতেছেন? তখন মন বলবে দরকার নেই, জুতা নিয়ে যান। যেই জুতা আপনি হাতত লিছেন, আপনি সত্যি করে বলেন তো কার ভয় লিছেন? আল্লাহর ভয় না চোরের ভয়? তাহলে আমার আগে বক্তা সাহেব যে তাকওয়ার উপর ওয়াজ করলেন, যে তাকওয়া অর্জন হবে কখন? মানুষের তৈরি সমাজ, মানুষের তৈরি রাষ্ট্রে তাকওয়া অর্জন হবে না। তাকওয়া অর্জন করতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের সমাজ ছাড়া তাকওয়া, আপনি তাকওয়া আল্লাহর ভয় খালি জুতা থুইয়া যান না কেন? আমাকে এলাকাত বুঝলেন, এ কতগুলো যুবক সবার শেষে জুমার দিনে মসজিদে আসে, সবার আগে চলে যায়। এরা অধিকাংশ যুবক কি করে, পুরাতন স্যান্ডেল পাওয়ার দিয়ে আসে, নতুনের কাছে থই, যাওয়ার সময় নতুন পাওয়ার দিয়ে চলে যায়। ধরা পড়লি কয় বদল হসে ভাই, বদল হসে ভাই। আজ পর্যন্ত আমরা দেখলাম না যে নতুন স্যান্ডেল থুইয়া পুরাতন পাওয়ার দিয়ে গেছে, এটা কোনোদিন দেখা যায় না। যতবার বদলের ইতিহাস খালি দেখা যাচ্ছে পুরাতন থুইয়া নতুন নিয়ে। এরা কি নামাজ পড়বার আসে না স্যান্ডেল চুরি করবার আসে? কি সুন্দর নিয়ত আপনার, সামনে কাতারে নামাজ পড়বেন, ওযু করে মসজিদে রওনা দিলেন। আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, 200 গজ দূরে মসজিদ, আপনি জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন। কিন্তু এই 200 গজের মধ্যে 2টা ব্রয়লার মুরগি, 2টা বেপর্দা নারী, আপনার 200 গজ পড়েছে, 2টা বেপর্দা নারী জোরের মধ্যে ফালাবার সামনে কিন্তু পড়ে গেছে। আপনি বলেন তো, সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বারবার বলবে রাস্তা কি দেখলাম রে। আপনার কোন তো নামাজ হবে? তাহলে সুন্দরভাবে নামাজ পড়বার গেলে বেপর্দার নারী মুক্ত রাস্তা আমাদের বাংলাদেশে দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার কথা কোরআনে আছে না নাই? এই কথা কোরআনে আছে না নাই? বাংলাদেশের মুসলমান যদি পর্দা না মানতো একটা ভিন্ন কথা, কিন্তু মানে তো মানে না। আপনাকে এলাকার মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেন? একেবারে এই এলাকার লোক কি মেয়ে মানুষ কাপড় দেয় না? তো মরে গেলে কয়টা? জোরে গেলে কি হয়? কয়টা? তো পুরুষ মানুষ মরলে কয়টা? মেয়ে মানুষ মরলে 5টা কেন দেন? তার মানে বোঝা গেল মরার পরও মেয়েদের পর্দা কম না বেশি? আপনারা বলেন তো, মেয়েদেরকে পুরুষের মতোই 3 কাপড় দেয়, আর 2টা কাপড় কোন জায়গায়?
5টার মধ্যে 2টা, একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। মরার পরে সেই মেয়েটার মাথা আপনি বানলেন, ওই মেয়েটা জীবিত অবস্থায় যদি চুল বেচা খায়, আপনাকে এলাকায় মেয়েরা কি মাথার চুল বেচে? কথা কয় না, মাথার চুল বেচা খায়? তাহলে যেই মেয়েটা মাথার চুল বেচা খেলো, রাসূল বলেছেন মেয়েদের মাথার চুল নাড়িয়ে ছাড়া পৃথিবীতে একজন ব্যক্তি শুধু দেখতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ মেয়েদের মাথার চুল লাড়িয়ে চাড়িয়ে দেখতে পারবে? কথা কন না কেন পারে? মেয়ে যখন যুবতী হবে বাবাও পারবে না, বাবাও তার যুবতী মেয়ের মাথার চুল লাড়িয়ে পারবে না, ভাইও পারবে না। খালি একটা পুরুষ মানুষ পারবে, সেটা হলো স্বামী। কিন্তু যে মেয়েরা চুল বিক্রি করতেছে, ওই মেয়েদের মাথার চুল কে লাড়ালিয়া দিচ্ছে? একদিকে কাঁচা টাকা তুলে দিছে, কাঁচা 1 টাকা, আর একদিকে চুল তুলে দিছে। চুল তুলে দিয়ে বলতেছে ভাবি হতেই হলো না, হতেই হলো না, আর সামান্য লাগবে ভাবি। এই দেখেন দেখেন, আর সামান্য চুল দিলে 200 টাকা, আর সামান্য দেন। বলতেছে 1 সপ্তাহ ধরে চুল ছিঁড়তেছি ভাই, তাও যদি 200 টাকা না হয় তাহলে একটু ধৈর্য ধরেন, আসতেছি। ওই বাড়িতে মুড়া চিরুনি দে, মুড়া বোঝেন না? মুড়া চিরুনি আপনি যে 2 প্যারাশুট কিনে দিলেন লাভ আছে? ওই মুড়া চিরুনি দেখে সমানে চুল ছিঁড়ে নিয়ে এসে বলতে দেখেন তো ভাই হলো কিনা। এবার ফেরওয়ালা আবার চুল এরকম লাগতেছে, বলতেছে ভাবি একটু ঠিক আছে, ঠিক আছে, আজকে না হলে চলবি, সামনে সপ্তাহে একটু ধরে দিবেন। ঠিক আছে ভাই, আপনি আসেন, চুল বেশি তুলব। যে মেয়ের মাথার চুল ফেরওয়ালা লাড়া ছাড়া কিনে, আর ওই মেয়ে মরে গেলে মাথার কাপড় দিয়ে মাথা বাঁধ, 5টা কাপড় দিয়ে কোনো লাভ হবে না। পর্দা মরার পরে না, পর্দা হলো জীবিত অবস্থায়। জোরে কথা কন না কেন? হ্যাঁ, খাটনি পর্যন্ত ঢাকা থোছে। প্রত্যেকটা মানুষ ফতুয়া দেয় মেয়েদের লাশ দেখা যাইস না, মেয়েদের লাশ দেখা যাইস না, মেয়েদের জেতা দেখা যায় না। স্যার আপনারা কোন তো লাশ দেখা যদি জায়েজ না থাকে, জেতা দেখা যায় না স্যার? তাহলে খাটনি দিয়ে চাদর দিয়ে ঢাকছে, গোটা খাটনি রাখছে। ফেরেশতারা এসে বলতেছে আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জীবিত আসলো গোটা পাড়ার লোক সবাই দেখছে আল্লাহ, কিন্তু মরার পরে খাটনিও পর্যন্ত ঢাকলো, কারণ কি? আল্লাহ বলে এই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের পর্দা মরার পরে হয় রে, বাঁচতে পর্দা হয় না রে। যেই বাংলাদেশে মরার পরে পর্দা হয়, বাঁচতে পর্দা হয় না। এই বাংলাদেশ পাল্টান লাগবে। জোরে কোন কথা ঠিক না? পাল্টান লাগবে। কি দিয়ে পাল্টাবেন? মানুষের আইন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে। এই জন্য দীর্ঘ সময় পর্যন্ত এই কোরআনটা কি এইটা দেখানোর আমি চেষ্টা করেছি ভাইজান। আমি এখানে এসেছি মাগরিবের পরে এসার আগে, আমি বারবার বলেছি আমাকে 9:30টায় তুলে দিবেন, 9:30টায় তুলে দিবেন। কারণ বিজ্ঞাপনে আপনার যে তারিখ দিচ্ছেন 2 তারিখ, ধরে বলেন কয় তারিখ? এই 2 তারিখ 12টা পর্যন্ত থাকে, 12টার পরে আর 2 তারিখ থাকে না। তাহলে যারা মাহফিল করতেছে 2 তারিখের পরে গেলে তারাও মিথ্যার মধ্যে পড়ে যাবে, বক্তাও যাবে, দরকার নাই। আবার ফজরের নামাজ আমরা জামাতের সাথে পড়বার চাই। কথা কন না কেন? এক জায়গাতেই মুনাফিকরা ওয়াজ করতেছি, আমি এক সময় হঠাৎ বলেও ফেলে দিছি যে বাংলাদেশে মুসলমানের চাইতে মুনাফিক বেশি। সাহিত্য সভাপতি বলে হুজুর মুখে যা আস আপনি তাই কন, মুসলমানের চাইতে মুনাফিক কেমনে বেশি হলো আপনি দলিল দেন। আমি তখন করলাম সভাপতি সাহেব আপনি বলেন তো আপনাদের গ্রামের মসজিদে জুমার দিনে মুসল্লি কত হয়? সভাপতি বলতেছে তা 100-200 তো হবেই। তো জুমার দিনে 200 মুসল্লি যদি মসজিদে হয়, ফজরের সময় কত হয়? তখন সভাপতি বলতেছে আমি তো জানি না, মানে এই শালাও মুনাফিক। ধরে কোন কথা ঠিক না? ফজরের মুসল্লি মসজিদে কত হয় যে বেটা কয় জানি না, ওই কি? কারণ 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে সে মুনাফিকের মধ্যে ঢুকে যায়। একটা হলো ফজর, একটা হলো এশা। এখন চিন্তা করেন মুয়াজ্জিনকে ডাকতে বললাম, কেন ভাই মুয়াজ্জিন আপনাদের মসজিদে ফজরে মুসল্লি কত হয়? 5 থেকে 6 জন হয় হুজুর। তাহলে 200 জন যদি জুম্মায় হয় আর ফজরে যদি 5 জন হয়, তাহলে 195 জনই মুনাফিক। কথা বল না কেন? তো ফজরের নামাজকে আমরা বাড়ি পড়বো না মসজিদে পড়বো? রাজি আছেন? আজকে ওয়াজ শোনার পরে কারা কারা ফজর পড়বেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখে। আল্লাহ আল্লাহ কবুল করো। হাত টান টান করে তোলেন ভাই রে, হতে পারে টান টান করে কে তুলে নিবে? লিল্লাহ হয়ে যাবে। হাত নামান। মসজিদের উন্নয়নের মাহফিল
মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদ দোতলা তেতলা করা না, মসজিদ টাইলস ফাইল দিয়ে সুন্দর করা না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি ফজরে সব মুসল্লি মসজিদে জামাতে নামাজ পড়ে, এরকে মাহফিল করা সার্থক হয়ে গেল। আর যদি ওয়াজ শোনার পরে মুসল্লি কমে যায়, যতই সুন্দর করে মসজিদ তৈরি করেন। আক্কেলপুরের এক মসজিদে যাই দেখলাম টাইলসের উপরে ধুলে। আমি এরকম লোকদের বললাম, কে মুয়াজ্জিন ধুলে কেন, মসজিদ ঝাড় দেন না? মুয়াজ্জিন কয়, হুজুর আমার জায়গা দেখেন না কেন, ওর জায়গা দেখি পরিষ্কার। আমি বললাম, তোমারটা পরিষ্কার, মসজিদ ধুলে কেন? বলে, আজান দেয়া কামড় দেখেও আসে না, খামাকা ঝাড় দেলাম কি? আমি গামছা দিই বাড়ি বাড়ি, আমার জায়গা পরিষ্কার করে আল্লাহ আকবার নামাজ পড়ি। আমি বললাম, তাহলে মসজিদ ঝাড় দেন না? বলে, নামাজের দিন দেই হুজুর। নামাজের দিন কোন দিন? জুমার দিন। আমাকে এলাকার লোকেরা মসজিদকে নামাজের দিন জুমার দিনই মনে করে। জুমার দিনে নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। আমি আপনাদের মসজিদ উন্নয়ন যারা মাহফিল করতেছেন তাদের অনুরোধ করব, মুসল্লি বাড়ানোর চেষ্টা করেন। মসজিদ শুধু সুন্দর করলে হবে না, আমাদের মুসল্লির দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিল কবুল করুক, যারা মাহফিল কমিটি তাদেরকে আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।